আমি স্বাস্থ্য ব্যবস্থায় সবার আগে নজরদারি দিব, যেহেতু এটা 100% মনে করেন সকল গরিব দুঃখী বড়লোক শ্রেণী সবার মিলেই দেশ, সেহেতু সবার স্বাস্থ্য ব্যবস্থাটা পাওয়া এটা একটা মৌলিক অধিকার, এটা সবার নিশ্চিত করতে হবে। আমি শুরুতে এটাই করব। বর্তমান সময়ে ওইখানে হচ্ছে মাদকের একদম কারবার, অনেক বড় কারবার হয়ে গেছে। আর হচ্ছে বালি উত্থান নিয়ে আমাদের যে কর্ণফুলী নদীর ওইখান থেকে বালি উত্তোলন নিয়ে মানুষ পর্যন্ত মারা যাচ্ছে। আমি যদি ওইখানকার সংসদ সদস্য হতাম, আমি এটাকে কঠিনভাবে মোকাবেলা করতাম, মানে একদম জিরো টলারেন্স। পৃথিবীর সব জায়গায় মানে নারীদের একটা ডেভেলপমেন্ট বা ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু বাংলাদেশ একটু পিছিয়ে পড়ছে আর কি। আমি যদি নির্বাচিত প্রতিনিধি হয় বাংলাদেশের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মেয়েদের সমান অধিকার আমি দেবো, এবং সংসদে আসন যেটা আছে এটা আমি 50%-এর উপরে করে দেবো। এটা করলে কি হবে, মেয়েদের একটা ক্ষমতায়ন থাকবে, মেয়েদের একটা অধিকারত্ব থাকবে, মেয়েদের একটা পাওয়ার থাকবে, ওদের উপরে কেউ কর্তৃত্ব কাটাতে পারবে না। ওই জিনিসটা থাকবে, বাংলাদেশ সুন্দরভাবে চলবে। প্রথমত হচ্ছে চাঁদাবাজি এবং হচ্ছে অবৈধ স্থাপনা, এই দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট। এগুলো নিরোধ করা খুবই জরুরি, এটা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আপনার ট্রাফিক ব্যবস্থাটা খুবই বাজে অবস্থা। এই জিনিসগুলো মনে হয় সবচেয়ে বেশি আগে জোরদার করা উচিত। আমি তো সব সমস্যার সমাধান করতাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এই রোড ঘাট ঠিক করতাম, ট্রাফিক ঠিক করতাম, দেন হচ্ছে দেশটা উন্নত করার জন্য চেষ্টা করতাম। প্রথমত বলবো যে নিরাপত্তার বিষয়টা, যে নারীদের একটা সেফটি দরকার। অনেক সময় দেখা যায় যে চাকরি থেকে আসার সময় হচ্ছে ওনাদের অনেক লেট হয়ে যায়, অনেক নারীরা হচ্ছে আবার হচ্ছে ইপটিজিংয়ের শিকার হয়। আমি হচ্ছে ফার্স্টে তুলে ধরবো যে নিরাপত্তার বিষয়টা। যদি আমার এলাকার ভিত্তিক অনেক হয়তো, তাহলে আগে আমি করতাম যে আপনার এই জ্যাম আমাদের মানে স্কুল কলেজে যাতায়াতে অনেক কষ্ট হয়। আর দ্বিতীয় আমাদের এলাকায়, আগ্রাবাদ এলাকায় বেশিরভাগই ওইটা হয়ে থাকে, যেটা আমাদের জন্য অনেক মানে কষ্ট করার হয়ে থাকে। চট্টগ্রামে এই ইন্টারিমের সময়ে চট্টগ্রামের মানুষজন, অত তরুণ তরুণীরাই সবচেয়ে বেশি হ্যাম্পার্ড। চাকরি হারানোর ক্ষেত্রে হাজার হাজার বেকার হয়ে গেছে এখানে। বিভিন্ন কলকারখানায় আমরা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে দেখতেছি, কাজ করতেছি। আমি নিজেও একটা প্রাইভেট ফার্মে জব নিয়েছি। আমাদের আশেপাশে যারা আছে মূলত প্রচুর বেকার, যারা ফ্যামিলি হ্যাম্পার্ড হচ্ছে, এদের জীবন খুবই অসহায় অবস্থায় পড়ে গেছে। আমার মনে হয় যারা নির্বাচিত হবেন বা আমি যদি এমপি হই, এই বেকারদের নিয়ে কাজ করা হচ্ছে সেকেন্ড টার্গেট হওয়া প্রয়োজন। বাংলাদেশকে যদি উন্নয়ন করতে হয়, এই তরুণদের কাজে লাগাইতে হবে। কাজে লাগাইতে পারলে বেকারত্ব নিরসন করা গেলে বাংলাদেশ এবং চট্টগ্রাম অনেক দূরে গিয়ে যাবে। আমি যেটা ফেস করতেছি সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কর্মসংস্থান, আর দ্বিতীয়ত যানজট তো আছেই, এটা তো লাগাতার আছেই, এটাও দরকার, বেশি জরুরি। খেলাধুলা তো মোটেই নেই। হ্যাঁ, খেলাধুলা তো প্লেস খুঁজি, কিন্তু খেলাধুলার কোনো জায়গা নেই। দীর্ঘ চিন্তাভাবনা করে, ভবিষ্যৎ চিন্তাভাবনা করে যেখানে বাচ্চারা খেলতে পারবে সেগুলো, প্লাস যাতায়াতের যে ব্যবস্থাগুলো সেগুলো লং প্রসেস। যেমন এখন তো শীতকাল, একটু পরে বর্ষাকাল আসলে রাস্তাঘাটগুলো সব ডুবে যায়। পানি নিরসনের ব্যবস্থাগুলো, এগুলো লং টাইম প্রসেস। প্রত্যেক বছর খোদা মানে ওয়াসা যেগুলো করে, এগুলো না করে একবার লং প্রসেস, যেটা উন্নত কান্ট্রিগুলো যেগুলো করে সেগুলো থেকে অনুসরণ করতে পারি কিছুটা। হ্যাঁ, এটাই।